গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি অনেক এক্সাইটিং বিকজ এই যে ফার্মটা দেখছেন এটা হচ্ছে আমার খালতো ভাইয়ের ফার্ম। আসলে আমি এই ফার্মটা ঘোরার জন্য কয়েকবারই এসেছি, তবে আজকে একটা গোপনীয়তা পেয়ে গিয়েছি। দেখেন, এটা হচ্ছে এখানের ছোট্ট একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ থেকে আসলে আমরা তালা না খুলেও ঢুকতে পারি। তো আমি কিন্তু আজকে আর মিস করবো না, তাই এই সুড়ঙ্গ বেয়ে ভিতরে ঢুকে যাব। আপনারা দেখতে থাকেন। এটা হচ্ছে আমার খালতো ভাই ফার্ম। ঢুকতেই দেখেন, এই যে দেখেন লাউয়ের সারি সারি। আসলে চিন্তাই করতে পারবেন না যে কতটা এক্সাইটমেন্ট, এবং এখানে এতটাই ফার্মিং উনি করেছে যে দেখেন ডান পাশে হচ্ছে মুরগির খামার, নিচে প্রচুর মাছ। আপনি বিশ্বাস করার মতো না হলে একটু সামনে আগান, সামনে আগিয়ে এই যে দেখেন, এখান থেকে দেখেন কত বড় বড় মাছ, অনেক মাছ। মানে আসলে এই ফার্মটা এই জন্য বলা, আসলে আমার ভালো লাগে একটা ফার্ম, এবং আমার স্বপ্ন এরকম একটা ফার্ম করার, কিন্তু জানি না আল্লাহ তাআলা আমাকে করতে দিবে কিনা। তবে আমি চেষ্টা করবো। দেখেন, এখানে যখন আমের সিজন আসে আপনি এত পরিমাণ আম দেখবেন, গাছে গাছে আমের বোঝা। আপনি এখানে পেঁপে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন পেঁপে, কি পরিমাণ পেঁপে হয়েছে। এদিকে একটু সামনে আগান, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো মালটার বাগান। আসলে সবগুলোর মাধ্যমে ভয়েস দিতে পারবো না বিধায় আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। আপনাদের এখন দেখতে থাকবেন টোটাল ফার্মিংটা, আমি আপনাদের দেখে ঘুরে বেড়াবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুশ, এটা হচ্ছে নদী, নদীর সাইড দেখেন। এই ডান পাশে এবং বাম পাশে বেরিয়ে দেওয়া আছে। এইটা একটা মাসে আসলে ঝাউ দেওয়া আছে, ঝাউ বলা যায়। এই যে জায়গাটা আছে, টোটাল জায়গাটা ঝাউ। যখন মাছ ধরে আপনি চিন্তা করতে পারবেন না, এত পরিমাণ মাছ পায় আসলে, যেটা বলে শেষ করা যাবে না। আমি আসলে আপনাদের মাছ তো দেখেছেন, এই যে দেখেন কত বড় বড় মাছ। এখানে কিন্তু সরপুটি আছে, তেলাপিয়া আছে, বিভিন্ন পাঙ্গাস আছে, বিভিন্ন জাতের মাছ। আপনি দেখেন আসলে এর কতটা প্ল্যানিং করে। এটা হচ্ছে নদীর সাথে যে খালটা এসেছে, এখানে দেখেন এখানে একটা ব্রিজ করা হয়েছে। ব্রিজটার এই পাশেও বাধা দেওয়া আছে, এই পাশেও বাধা দেওয়া আছে, এবং ফার্মটা অনেক বড়। আপনারা আসলে চিন্তাই করতে পারবেন না, অনেক বড়। এই যে মাঝখানে দেখেন ঘর আছে, এরকম 3টা সারি ঘর আছে। রাজা হাঁস পালতেছে, আমি আপনাদের রাজা হাঁসের অবশ্যই ভিডিও দেখাবো, এবং মালটার বাগান। এবং সর্বোপরি কতটা গুছানো ও পরিপাটি হলে এতটা সুন্দর করে আসলে করা যায়, সেটা আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের যেতে যেতে দেখেন আসলে এত পরিমাণ আম হয় প্রত্যেক বছর, এটা আসলে দেখার মতো। এই যে দেখেন পেয়ারা গাছে বোঝাই পেঁপে। মানে আসলে ফার্মিং জগৎটা আমার আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ হয়, যেরকম ভালো লাগে, সেই ভালো লাগাটা আসলে আমার খালতো ভাই পূরণ করেছে। যার কারণে আসলে খালতো ভাইয়ের এই ফার্মে আসা হয় না। তো চিন্তা করলাম আপনাদের সবার সাথে একটু আসলে ফার্মটা দেখাই। আমার মনে হয় এরকম একটা ফার্ম থাকলে আসলে তার জীবনে আর অনেক কিছু ইনকাম সোর্সের জন্য অনেক কিছু লাগে না। এরকম একটা ফার্মই যথেষ্ট। আপনি গুছানো, আপনি এখানে মানে এমন কোনো সবজি নেই যেটা নেই। দেখেন, আমি কিন্তু ফার্ম দেখানোর চেষ্টা করেছি। আমি আপনাদের মালটার বাগানও দেখাবো, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখাবো। এটা হচ্ছে মোটামুটি এই পাকা রাস্তাটা শেষ সীমানা। এরপরে এই মাটির রাস্তা হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে। আমরা অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো, দেখতে থাকুন আমাদের ভিডিওটা। আমি আনুমানিক একটা ধারণা থেকে মনে হচ্ছে এই ফার্মটা প্রায় 3 একর জমির উপরে সম্ভবত করা। মানে অনেক লম্বাটে, 3 একর বা তার বেশিও হতে পারে, এটা আমার ধারণা থেকে। আমি আসলে এমন একটা মুহূর্তে আসছে যে মুহূর্তে আসলে এখানে ম্যানেজার আছে, বাট সামনে আমি পিছন থেকে ঢুকেছি। আপনারা দেখেছেন যে কিভাবে ঢুকেছি। আসলে এই যাওয়ার পথে আমি আসলে ফার্মটা অনেক বিশাল, এবং এর বিস্তীর্ণ ভিডিও যদি করি সেক্ষেত্রে আমার 10-15 মিনিটও কভার দিতে পারবো না, বা 20 মিনিটও কভার দিতে পারবো না। তাই আমি আপনাদের কিছু কিছু অংশ দেখাচ্ছি। তবে এই ফার্মে ছাগল, ভেড়া, হাঁস, কবুতর, মুরগি, মাছ এবং সবজি তো যত ধরনের আছেই, ফলজ গাছের অভাব নেই। সব মিলিয়ে মানে মোটামুটি একটা পরিপূর্ণ যে ফার্মিং করার জন্য যত কিছু দরকার, আমার মনে হয় হ্যাঁ, একটা পরিবার চলার জন্য এরকম একটা ফার্ম হলে তার আর জীবনে কিছু দরকার নেই। তবে আমি আমার স্বপ্নের সমান যদি বলেন, আমার স্বপ্ন যেরকম মানে আমার জীবনের স্বপ্ন যে এরকম একটা ফার্ম করার, সেই স্বপ্নের নমুনা বলা যায় এটাকে। এটা হচ্ছে আমাদের দেশীয় মালটার বাগান। এটা আমার আসলে খালাতো ভাইয়ের বাগান।
আমি আসলে এটা দেখার উদ্দেশ্য করে প্রায় 10 থেকে 15 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে চলে এসেছি আপনাদের সাথে শেয়ারিং করার জন্য আজকের মালটা বাগান। আমি আসলে শুনেছি প্রচুর ফলন হয়েছে, এটা বাস্তবতায় দেখানোর জন্য আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের এই নিজস্ব মালটার বাগানে। আমি আপনাদের অবশ্যই একটা কেটে খাওয়াই দেখাবো। পারো তো বাবা, পারো? ওই যে লাল দেখে পারো, এইখান থেকে উঠো, হ্যাঁ ওঠো। নাও। দেখেন এটা হচ্ছে আমি সবুজ একটি মালটা, এটা মনে হচ্ছে পরিপক্ক, তাই পরিপক্ক দেখে আপনাদের ফিরে দেখালাম। নাও খাও তুমি। কাটা লাগলে শাক এইটা দিয়ে করতে পারবা? দরকার নেই, আসো। এটা আসলে মালটা আমরা এত পরিমাণ হয়েছে যেটা আপনি না বিশ্বাস করার মতো না যে আসলে এত ফলন হতে পারে।